হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে ফিরে এলাম তোমাদের মাঝে। তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব। তো টপিকটা হলো এসআইআর। তো এসআইআরটাকে একভাবে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে বলা যেতে পারে। তো এর জন্য আপনাকে এখন একটা ফর্ম ফিল আপ করতে হবে যদি আপনার বয়স 18 বছর বা তার বেশি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু করতে হবে। ফর্ম ফিল আপের ডিটেলসে যাওয়ার আগে আমি বলবো, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনার কোনো হেল্প হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আশা করছি সকলেই এই ধরনের একটা এসআইআর এর ফর্ম পেয়েছেন আপনাদের লোকাল বিএলও থেকে, এবং পার পার্সন আশা করছি বিএলও 2টো করে ফর্ম ডেলিভার করেছেন। তো এটা কিভাবে ফিল আপ করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো ফিল আপ করার ডিটেলসে যাওয়ার আগে বলবো, যে কোনো রকমের ভুল ভ্রান্তি থেকে দূরে থাকবেন। অনেক রকম লোকে অনেক কথা বলছে, সেই ভুল ভ্রান্তির মধ্যে যাবেন না। যেটা আমি বলছি সেভাবে করবেন, আশা করছি কোনো অসুবিধা হবে না। কোনো ডাউট থাকলে, কোনো কোয়েরি থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। অনেক ইউটিউবার অনেক ভিডিও বানাচ্ছে, তো একটু তাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে আপনার ডাউট ক্লিয়ার করার। ফর্মের উপরে বিএলওর নাম্বার দেওয়া থাকবে, তো আপনি বিএলওকে ফোন করে অবশ্যই আপনার কিছু ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নেবেন। এটাই বেস্ট ওয়ে আপনার ডাউট ক্লিয়ার করা। তো চলুন এবার শুরু করা যাক। এইরকম একটি ফর্ম আপনারা নিশ্চয়ই পেয়েছেন, যেখানে শুরুতে আপনাদের নাম এবং আরও কিছু ডিটেলস, এপিক নাম্বার, ঠিকানা, ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, এই ধরনের ডিটেলসগুলো পাবেন এবং পাশে একটি কিউআর কোডও দেওয়া থাকবে। এখানে আপনাদের কোনো করণীয় নেই এবং একটি ছবি লাগানো আছে। তো এরই পাশে আপনাদের একটি সাম্প্রতিক তোলা ছবি পাসপোর্ট সাইজের আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সাদা বা হালকা কোনো কালার হলে ভালো হয়, যেহেতু একটি অফিসিয়াল কাজ। আচ্ছা, এবার আমি একে একে প্রত্যেকটা লাইন ধরে বলে যাব যে কি করতে হবে। প্রথমে জন্ম তারিখ। তো আপনার ভোটার কার্ডে যদি মাস এবং তারিখ ক্রস দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি আধার কার্ড থেকে জন্ম তারিখটি লিখবেন। যদি আপনার ভোটার কার্ডে এবং আধার কার্ডে জন্ম তারিখের মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ডের জন্ম তারিখটি লিখবেন। পরবর্তীতে রয়েছে আধার নাম্বার। আধার নাম্বার আপনার আধার কার্ড দেখে লিখে দেবেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন। একটা পরিবারে 5 জন 10 জন থাকলে সবার জন্য সেম মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা হবে না। আপনারা আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। ফর্মের পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাবেন পিতা বা অভিভাবকের নাম, এপিক নাম্বার, মায়ের নাম, এপিক নাম্বার, স্বামী বা স্ত্রীর নাম, এপিক নাম্বার। তো এক্ষেত্রে পিতার নাম দেবেন, মায়ের নাম দেবেন, স্বামী বা স্ত্রী আপনারা যদি বিবাহিত হন তাদের নাম দেবেন এবং এপিক নাম্বার দেবেন। তো এপিক নাম্বার তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা জীবিত। আপনার মা বা বাবা বা স্বামী বা স্ত্রী কেউ যদি মৃত হন, তাহলে সেখানে এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা নিশ্চয়ই 2টো ফর্ম পেয়েছেন। তো ফর্ম ফিল আপ করা শুরু করার আগে একটা ব্ল্যাঙ্ক ফর্ম জেরক্স করে রেখে দেবেন, যাতে যদি কিছু ভুলভ্রান্তি হয় আপনারা ব্ল্যাঙ্ক ফর্ম আবার ইউজ করতে পারেন। দয়া করে ওভাররাইডিং বা হোয়াইটনার ইউজ করবেন না। অনেকে আবার এরকমও বলছেন যে আমরা সদ্য বিবাহিত, আমার স্ত্রীর ভোটার কার্ড এখনও আমার এরিয়ায় ট্রান্সফার হয়নি। সেগুলো কোনো ব্যাপার না, আপনি তাও আপনার স্ত্রীর নাম এবং এপিক নাম্বার প্রোভাইড করতে পারেন। অনেকেরই কিন্তু 2002-এর লিস্টের পরে ভোটার কার্ড নাম্বার আপডেট হয়েছে বা চেঞ্জ হয়েছে, কিন্তু এই উপরের পোর্শানে, যে পোর্শানের কথা আমি এখন বলছি, এখানে কিন্তু আপডেটেড ভোটার কার্ড নাম্বার দেবেন। মানে 2025-এ এখন দাঁড়িয়ে যে ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার আছে, সেটা আপনারা এখানে লিখবেন। ফর্ম ফিল আপ পুরোটা বাংলাতে করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, কোনো ইস্যু হবে না। বাংলা ইংরেজি মিলিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। জন্ম তারিখ আপনি ইংরেজিতে লিখলেন, নামগুলো আপনি বাংলায় লিখলেন, কোনো সমস্যা হবে না। নিচে 2টো পোর্শন দেখতে পাচ্ছেন। লেফট সাইড পোর্শনটা অ্যাপ্লিকেবল হলো তাদের জন্য যাদের 2002-এর ভোটার লিস্টে নাম ছিল। রাইট সাইডটা অ্যাপ্লিকেবল তাদের জন্য যাদের 2002-এ 18 বছর হয়নি, ভোটার কার্ড হয়নি
বা অন্য কোনো কারণে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তাদের মা, বাবা বা ঠাকুরদা, ঠাকুমা এইরকম কোনো আত্মীয়ের নাম রয়েছে, তারা ডান সাইডটা ফিল আপ করবেন। আত্মীয় বলতে মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, অন্য কোনো রিলেশন গ্র্যান্টেড হবে না। চলুন দেখে নেওয়া যাক 2002-এর ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। গুগলে গিয়ে এইভাবে লিখুন 2002 ভোটার লিস্ট ডাউনলোড, এই ইলেকটোরাল রোল 2002 এতে চলে যান। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আমার যেমন নদিয়া ডিস্ট্রিক্ট, তো আমি নদিয়ায় ক্লিক করব এইভাবে। নেক্সট আমার কাছে এইভাবে আসবে। তো এখানে আপনার বিধানসভার ক্ষেত্রের নাম্বারটা আপনাকে চুজ করতে হবে, এবং চুজ করার পরে আপনি কোন স্কুলের 2002-এ ভোট দিয়েছিলেন আপনি বা আপনার সেই আত্মীয়, সেই স্কুলের লিস্টটা এই রাইট সাইডে যে ফাইনাল রোল রেখা সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে লিস্টটি খুলে আপনার বা আপনার আত্মীয়ের নাম কোন পেজে রয়েছে সেটা একটু সময় দিয়ে খুঁজে বার করতে হবে, কারণ সেখান থেকে আপনাকে এপিক নাম্বারটা জোগাড় করতে হবে। নেক্সট আবার ফিরে এলাম এই ফর্মে। তো লেফট সাইডে আপনার নাম থাকলে আপনার নাম, এপিক নাম্বার। এক্ষেত্রে কিন্তু 2002-এর যে লিস্টের কথা বলছি বারবার করে, সেই লিস্টের এপিক নাম্বার লিখতে হবে। আপনার নাম্বার যদি এখন 2025-এ চেঞ্জ হয়ে থাকে, তাও আপনার 2002-এর লিস্ট থেকেই লিখতে হবে। এবং ওই লিস্টে যে আত্মীয়ের নাম, তার সাথে কি সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, এগুলো লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এগুলো আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা, চলুন এই লিস্ট থেকে একটু ডিটেলসে আরও বুঝে নেওয়া যাক। যেমন এইখানে 79, এটা হবে আমার বিধানসভা ক্ষেত্রের নাম্বার। 189 যেটা দেখতে পাচ্ছেন সেটা হবে অংশ নাম্বার। ধরুন স্বপন বসু, এই এক্সাম্পলটা যদি নিই, তাহলে ক্রমিক নাম্বার হবে 915। তো এক্ষেত্রে ফর এক্সাম্পল স্বপন বসুর যদি ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে আত্মীয়ের নামে যুগল বসু হবে এবং সম্পর্ক হবে পিতা, এবং এপিক নাম্বারটা ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের লিখতে হবে, এবং ক্রমিক সংখ্যা হবে 915। এবার উদাহরণস্বরূপ যদি স্বপন বসুর পুত্র বা কন্যা তারা ফর্ম ফিল আপ করতে চান, সেক্ষেত্রে রাইট সাইডে আত্মীয়ের নামে লিখতে হবে স্বপন বসু, এবং আত্মীয়ের নামে লিখতে হবে যুগল বসু, এবং সম্পর্ক হবে পিতা, এবং তার এপিক নাম্বারটি অ্যাজ ইট ইজ রাইট সাইডে আছে, সেখান থেকে নিয়ে আপনাদের ফর্মে লিখতে হবে। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে, আপনার নিজের বা আপনার মা বাবার বা আপনার ঠাকুমার বা ঠাকুরদার যদি লিস্টে নাম না থাকে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা নিচের লেফট বা রাইট কোনো পোর্শনই ফিল আপ করার দরকার নেই, দুটো পোর্শনই ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের হয়তো কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে, কিন্তু এতে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা একটা ভ্যালিড সিনারিও, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আশা করছি আমি ফর্ম ফিল আপটা এক্সপ্লেন করতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, বা যেমনটি আগে বলেছি আপনার বিএলওর সাথে ফোন করে আপনারা কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, আপনার কোনো সাহায্য করে থাকতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও একটি ইম্পর্টেন্ট কথা, দুটি ফর্মের শেষের দিকে আপনাকে একটি সাইন করতে হবে। আপনি যদি সাইন করতে না পারেন, সেখানে আপনার লেফট থাম ইমপ্রেশন, বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ছাপ দিতে পারেন। তো আশা করছি আমি এক্সপ্লেন করতে পেরেছি। যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।